26-এর নির্বাচন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখন নিউইয়র্কে আছেন, আপনারা জানেন। সারা বিশ্বের বড় যারা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছে যে আগামী নির্বাচনের এই কথা শোনানোর এবং জানানোর জন্য। এই ভোটকে যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য করতে হয়, ভোটকে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার মতো অবস্থানে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই সরকারকে কিছু জিনিস করতেই হবে, তার কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামী দেশের গণমানুষের সংগঠন হওয়ায় শুধু আজকের এই আন্দোলন নয়, অতীতের যে কোনো আন্দোলনে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতির প্রত্যাশা পূরণে জামাত ইসলামী সবসময় ময়দানে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ময়দানে থাকবে। আজকে জাতির সামনে যে 5 দফা পেশ করা হয়েছে, এটি বর্তমান সময়ে জাতির জন্য খুবই প্রয়োজন। এটি বাদ দিয়ে জাতি সামনে আর এক পা এগোতে পারবে না। আর প্রথমটি হলো জুলাই সনদের ঘোষণাই শুধু নয়, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সেই আইনি ভিত্তির উপরে দাঁড় করে আগামী 26-এর নির্বাচন হতে হবে। কেন হতে হবে? সম্মানিত সাথী ও বন্ধুগণ, দেশের সকল বিবেকমান জাগ্রত মানুষই জানে, বর্তমানে বলতে গেলে বাংলাদেশে কোনো সংবিধান কার্যকর নেই। বাংলাদেশের সংবিধান সেদিনই অকার্যকর হয়েছে যেদিন এদেশ থেকে শেখ হাসিনা তার দল বল সহ পালিয়েছে। আর দেশ কিসের ভিত্তিতে চলবে? দেশ চলেছে সেদিন থেকে এই যে ছাত্র জনতা, আপামর মানুষ সেদিন রাজপথে নেমে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন ছিল একটি বিপ্লব, একটি গণ-অভ্যুত্থান। সেই গণ-অভ্যুত্থানের পরে গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী সাধারণ মানুষদের চিন্তা ভাবনাই হলো বাংলাদেশের সংবিধান। মানুষরা সবাই মিলে, দেশের মানুষ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা দাবি রাখতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। তা যদি না হয়, এই যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, আর প্রায় সকল মানুষই আওয়ামী লীগ ছাড়া এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। জুলাই সনদ যদি ঘোষণা না হয়, আইনি ভিত্তি না হয়, ভবিষ্যতে কোনো না কোনো দিন আন্দোলনকারী সকল মানুষগুলোকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিদ্রোহী বলে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দিবে কোনো না কোনো সরকার। আমরা কি চাই আমাদের এই প্রিয় ভাইদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে জাতির কাছে উত্থাপন করুন? এটাকে আমরা চাই। তাহলে জুলাই সনদ ঘোষণা করতে হবে, যাতে করে এই আন্দোলনকে বৈধতা দেওয়া যায়, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের শাহাদাতের মর্যাদা দেওয়া যায়, যারা আহত হয়েছে তাদের যথাযথ সম্মান দেওয়া যায়, যারা অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তার বন্দোবস্ত হয়। এই জন্য জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, আর এর ভিত্তিতেই নির্বাচন হবে, সংবিধানের ভিত্তিতে নয়। যারা বিভিন্ন পাতানো নির্বাচন সামনে নিয়ে আসার জন্য ষড়যন্ত্র লিখে আছে, বাংলাদেশ জামাত ইসলামের আজকে এই মিছিলটা শুধু সদর উপজেলা শাখা, সারা বাংলাদেশের 630টা থানায় আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে। সুতরাং এদেরকে মাইনাস করে দেশে কোনো নির্বাচন আগামীতে হবে না, এটা আপনাদের জানা থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখন নিউইয়র্কে আছেন, আপনারা জানেন। গতকাল থেকে আমার যে প্রোগ্রাম, সারা বিশ্বের বড় যারা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছে যে আগামী নির্বাচনের এই কথা শোনানোর এবং জানানোর জন্য। এখানে যারা জানেন না এই বিষয়টা তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি। এদেশে উনি সারা পৃথিবীকে এই সামনে নির্বাচনে ইনক্লুড করতে চাচ্ছে। যত ষড়যন্ত্র হোক, উনি সহ বাংলাদেশের কেউ মানবে না। আশা করছি যে 5 দফা দিয়েছে, এটা দিলে আগামীতে এই বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে গড়ে উঠতে পারবে না। স্বৈরাচার বলছি যে পেয়ার পদ্ধতির যে সিস্টেমটা, আসলে ওনার ভোট আমার ভোট একই ভোট, আপনার ভোট আপনার কাছে দাম আছে, আমার ভোট আমার দাম নেই। সুতরাং আমাদের প্রত্যেকের ভোট যেন কার্যকর হয় এবং তার মর্যাদা থাকে,
সে উদ্দেশ্যে জিয়া পদ্ধতি এই 15.5 বছরে যারা সালেমদের সরাসরি দোষর ছিল এই 14 দল এবং জাতীয় পার্টি সহ যারা আছে প্রত্যেককে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি। আমরা আরো যে সমস্ত পদ্ধতিগুলো দিয়েছি দাবিগুলো এগুলো আদায় করার আহ্বান জানিয়ে আমার কণ্ঠের দিকে তাকিয়ে শেষ করছি। আসসালাম। বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফার দাবি যে আন্দোলন করছে এটি অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন। আমি শুধুমাত্র প্রথম দফার কথা একটি বলতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ যদি ঘোষণা না করা হয় তাহলে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচন অবৈধ হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন কেন? বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান অকার্যকর আছে। শেখ হাসিনা পালিয়ে গেল, তার মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, তার সাংসদরা পালিয়ে গেল, তার বিচারপতিরা পালিয়ে গেল, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা পালিয়ে গেল। যেটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা কিভাবে পূরণ হবে সে কথা কি সংবিধানে লেখা ছিল? সুতরাং সংবিধানে লেখা ছিল না, কিন্তু সেই শূন্যতা কোনো না কোনো ভাবে আলোচনার ভিত্তিতে পূরণ হয়েছে। এটা কিন্তু সংবিধানে লেখা নেই। সুতরাং সংবিধানে আর কার্যকারিতা নাই। এখন যদি নির্বাচন জুলাই সনদ ঘোষণা না করা হয়, জুলাই সনদ যদি ঘোষণা না করা হয় তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে? আমাদের বন্ধু সংগঠন বলছে আগে নির্বাচন হবে, পার্লামেন্ট হবে, তারপরে নাকি তারা ওনারা বৈঠক দেবেন। যে সংসদের বৈঠক তারা কিভাবে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেবেন? তোমার কথাটা ঠিক এরকম যে বিয়ের আগেই সন্তান হয়ে গেছে, উনি বিয়ের পরে তার বৈধতা দেবেন, এটা কি হয়? সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন যাচ্ছে এটি অত্যন্ত যৌক্তিক এবং বৈধ, এই দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ।